আমি জানতাম তুমি এরকমই কিছু একটা করবে। এসব করে কোনো লাভ নেই, যাও নিজের ঘরে। কি হলো, যাও। কি ব্যাপার বলো তো, তুমি দরজাটা বন্ধ করে দিলে কেন? আর একটা কথা, তুমি সত্যি সত্যি দলিলটা চুরি করোনি তো? অঙ্গনা, দলিলটা আমার কাছেই আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা ওই মেয়েটা জানলো কেমন? কিন্তু দলিলটা কোথায়? এখানে নেই। এখানে নেই মানে? তো কোথায় আছে? বাড়িতেই আছে নাকি বাড়ির বাইরে কোথাও আছে? বাড়িতেই আছে। ওটাকে আমি পাচার করবো, কিন্তু তার আগে প্রমাণ হোক যে দলিলটা আমি নিইনি, সেটা প্রমাণ করি আগে। মেয়েটাকে মিথ্যেবাদী প্রমাণ করি, তারপর পাঠাবো। তুমি বুঝতে পারছো না, তুমি প্রমাণ করবে কিভাবে? তোমার হাতে তো কোনো প্রমাণ নেই। ভাবতে হবে অঙ্গনা, ভাবতে হবে আমাদের। আমি শুধু একটাই চিন্তা করছি, দলিল থেকে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা আমার। কি? ওই মেয়েটা মানে ঝুমুর, ঝুমুর জানলো কি করে, তাই তো? একদম ঠিক। ঝুমুর জানলো কেমন করে? আচ্ছা, ওই ঝুমুর মেয়েটাই বিক্রম নয় তো? দাদু ভাই। দাদু, তুমি একা এলে কেন? আমাকে বলতে আমি চলে আসতাম তোমাকে নিতে। মেয়েটাকে দেখতে এলাম। ঘুমুক ঘুমুক, ওষুধটা পড়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। ঝুমুর, আপনি ঠিক আছেন? কেমন লাগছে আপনার? দাদাবাবু, কি হয়েছে আমার? কি হয়েছে? শান্ত শান্ত শান্ত। মানে তোমার কিছু মনে নেই? মানে তুমি এখানে কেন এসেছো, কখন এসেছো, কিচ্ছু তোমার মনে নেই? না না দাদু, আমার তো কিছু মনে পড়ছে না। ভালো করে ভেবে দেখো। তুমি একটু আগে একটা সাংঘাতিক কথা বলেছো, মানে বাড়িতে একটা বিস্ফোরণ ঘটে গেছে। ভগবান, হে ভগবান, আমি কি বললাম? কি করেছি আমি? যে দলিলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, চুরি হয়েছে বা হারিয়ে গেছে বলে ধরে নেওয়া হচ্ছে, তুমি বলেছো আমার ছোট ছেলে সেই দলিলটা চুরি করেছে। পার্থকে যে আমি দলিলটা দিয়েছিলাম বা সেটা ওর কাছে থাকতে পারে, এটা তোমার মনে হলো কেন? তুমি এটা জানলে কি করে? হ্যাঁ ঝুমুর, এই প্রশ্নটা আমারও, ইনফ্যাক্ট সবারই। আসলে দলিলটা যখন থেকে পাওয়া যাচ্ছে না বা চুরি হয়েছে, তখন তো আপনি এ বাড়িতে ছিলেন না, তাহলে এসব কথা বললেন কি করে? বিশ্বাস করুন দাদু, আমি সত্যি কিছু জানি না। আমি কেন এগুলো বললাম? আমি যখনই দলিলের কথাটা শুনেছি, তখনই আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠলো। আমি দেখতে পেলাম দলিলের মতো একটা কাগজ কারোর হাত থেকে
কারোর হাতে যাচ্ছে। আমি তো সেটা আপনাকে বলেছিলাম দাদাবাবু, কিন্তু তখন আমি কারোর মুখ দেখতে পাইনি। তারপর যখন আমি কাকুমণির গলা শুনলাম, তখন এক ঝলকের জন্য মানুষগুলো আমার কাছে স্পষ্ট হয়ে গেল। আমি দেখলাম দাদু কাকুমণির হাতে দলিলটা তুলে দিচ্ছে। আমি হঠাৎ করে এমনটা দেখতে পেলাম দাদু। আমি বলেও ফেললাম, আমি সত্যিই জানি না আমি এমনটা কেন দেখছি, কিন্তু বিশ্বাস করুন দাদাবাবু, আমি চাই না আপনাদের পরিবারে কোনো অশান্তি হোক। আমি চাই আপনাদের পরিবারে শান্তি বজায় থাকুক, কিন্তু আমি আসার পর থেকে সমানে অশান্তি হয়ে যাচ্ছে। আমি তো চলে যেতে চেয়েছিলাম দাদাবাবু, আমি চলে যাব, আমি চলে যাব। দেখুন, অকারণে অস্থির হয়ে নিজের শরীরটা আর খারাপ করবেন না ঝুমুর। আমি তো চলেই যাচ্ছিলাম, আপনি আমাকে এখানে নিয়ে এলেন, বারবার আমাকে ফিরিয়ে আনছেন। কেন নিয়ে আসছেন? দেখুন, আগে আপনি একটু ঠান্ডা মাথায় এ কথাটা ভেবে দেখুন যে এই ভাবনাটা আপনার মাথা হঠাৎ করে কেন এলো। আর তাছাড়া আপনার কেন মনে হলো যে দাদু দলিলটা কাকুমণিকে দিচ্ছে, আর কোনো মুখ আপনার চোখের সামনে ভেসে উঠলো না? দেখুন, এতদিন ধরে আমরা সবাই এই কথা বিশ্বাস করেছি যে আপনি বেগমের মতো দেখতে, কিন্তু বেগম নন। ইনফ্যাক্ট আমিও সেটাই বিশ্বাস করে এসেছি। সেই জন্য কোনোদিনও অন্য কোনো ভাবনা আমার মাথায় আসেনি যে আপনি বেগম হতে পারেন। কিন্তু আজকে আপনি যা বললেন, এবার মনে হচ্ছে আমাদের অন্যভাবে ভাবতে হবে। দাদু, একটা কথা বলো, মানে এই যে ঝুমুরের মতো হঠাৎ করে এরকম একটা ছবি ফুটে উঠলো, সেটা আমাদের জানা দরকার তো। তোমার কি মতামত? আমারও এটাই মনে হয়, আমিও এটাই ভাবছিলাম। আর এটা জানার জন্য তোর ঝুমুরের আসল বাড়িতে যেতে হবে। ঝাড়গ্রাম, আমরা খোঁজ খবর নিয়ে তো তাই জানতাম। ঝুমুর মা, তোমার বাড়ির ঠিকানা বা ফোন নাম্বার মনে থাকলে আবিরকে দাও। তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার অতীতটা কি, এই সবটা জানার সময় এখন এসেছে।